পটলের ছক্কা, মাছের মাথা দিয়ে আমিষ পটলের তরকারি অনুষ্ঠান বাড়ির স্বাদে আজকে আমি তৈরি করে দেখাবো। আর দেখাবো কি মশলা দিলে এই রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। নমস্কার, আমি হৈমন্তী আর আপনারা দেখছেন হৈমন্তীর হেসেল। তো চলুন শুরু করি আজকের রেসিপি পটলের ছক্কা। এর জন্য 250 গ্রাম পটল খোসাটাকে কিছুটা লাগিয়ে রেখে বাকিটা ছাড়িয়ে নিয়ে অর্ধেকটা টুকরো করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি। এরপর একটা কাতলা মাছের মাথা নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর কিছুক্ষণ মিনিট 10 মতো রেখে নেওয়ার পর ভেজে নেব। কড়াই একদম ভালো মতো গরম হয়ে গেলে তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে মাছের মাথাগুলোকে ভেজে তুলে নেব। এইভাবে একবার পটলের তরকারি করে দেখবেন। চিংড়ি মাছ দিয়ে তো পটলের তরকারি অনেক করেছেন, একবার এইভাবে করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। মাছের মাথা ভাজা হয়ে গেলে ওই তেলেই আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি। আলুগুলোকে একটু ভেজে নেব, সাথে একটু নুন দিয়ে দেব। আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রান্না করব, তাতে আলুগুলো কষার সঙ্গে সঙ্গে একটুখানি সেদ্ধও হয়ে যাবে। আলুগুলোকে কষা হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখে নেব। এখানে আরও কিছুটা তেল যোগ করে নেওয়ার পর পটলগুলোকে ভেজে তুলে নিচ্ছি। পটলগুলোকেও ঠিক একইভাবে আলুর মতো করে ভেজে নেব। একটু নুন দিয়ে দেব, তারপরে ঢাকা দিয়ে ভাজবো। এইভাবে যদি ভাজেন তাহলে পটল ভাজতে কিন্তু কম তেল লাগে। চেষ্টা করব রান্নাটা কম তেলে করার, তাই এই পদ্ধতি যদি অবলম্বন করেন তাহলে তেল কম লাগবে। আপনারা যদি চান এটাকে ছাঁকা তেলেও ভেজে নিতে পারেন। পটলগুলোকেও ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিচ্ছি। আর যে তেলটা কালো হয়ে গেছিলো সেই তেলটাই রান্না না করে তুলে রেখে নিলাম। এখন ওই কড়াইয়েই 2 চামচ সর্ষের তেল যোগ করে দিলাম। এরপর ফোড়নে দেব 2টো তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, 1টা এলাচ আর 1/2 চামচ গোটা জিরে। ফোড়ন দেওয়ার পর ফোড়ন ভাজা হয়ে গেলে সুন্দর গন্ধ উঠলে এখন দিয়ে দেব কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু মিহি করে কুচিয়ে নিতে হবে। পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন এর সাথে যোগ করব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরেও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেলে এখন এর সঙ্গে যোগ করব একটা মিডিয়াম সাইজের টমেটো 4 টুকরো করে, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রং হওয়ার জন্য। এখন অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে আসা অবধি। বন্ধুরা, চিংড়ি মাছ ছাড়া আমিষ পটল রান্না করতে হাতের কাছে থাকা মাছের মাথা দিয়ে এইভাবে একবার রাজকীয় স্বাদে পটলের তরকারি করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। এখন একটা পেস্ট বানিয়ে নেব। এর জন্য 2 চামচ চারমগজ আর 1 চামচ মিল্ক পাউডার অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। এই পেস্টটা দেওয়ার জন্য এই পটলের তরকারির স্বাদটা একদম অন্যরকম হয়। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। মশলাটা কষানো হয়ে গেলে এই পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব বাটি ধোয়া একটুখানি জল। ভালো করে মশলাটা কষিয়ে নেব ততক্ষণ অবধি যতক্ষণ না তেল ছেড়ে আসে। এই পেস্টটা দেওয়ার জন্য তরকারিটার গ্রেভিটা যেমন ঘন হবে তার সঙ্গে স্বাদটাও অনেক গুণ বেড়ে যাবে। এই ছোট্ট ছোট্ট কিছু টিপস যেগুলো আমি শেয়ার করব সেগুলো যদি ফলো করেন তাহলে একদম পারফেক্ট রান্নাটা তৈরি করতে পারবেন। ভেজে রাখা আলু পটলটা দেওয়ার পরেও আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এই কষানোর উপরেই কিন্তু রান্নার স্বাদ অনেকখানি নির্ভর করে। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার। মশলাটা পটল এবং আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দেওয়ার সময় খেয়াল রাখবেন আমরা কিন্তু আলু পটল কষার সময় নুন দিয়েছিলাম। এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আলু পটলটা সেদ্ধ করে নেব যতক্ষণ না 80% সেদ্ধ হয়। একটা ভাজা মশলা করব, তার জন্য 1 চামচ করে গোটা ধনে, গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা,
দুটো এলাচ, এক টুকরো দারচিনি শুকনো খোলায় ভেজে নেব যতক্ষণ না হালকা সুগন্ধ বেরোয়। তবে মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ভাজা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আলু পটল যখন 80% সেদ্ধ হয়ে আসবে তখন ভেজে রাখা মাছের মাথা এবং ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে আরও কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না আলু পটল পুরোটা সেদ্ধ হয়ে আসে। এইভাবে যদি রান্না করেন তাহলে এর স্বাদ একদম পারফেক্ট হবে, খেতে অপূর্ব লাগবে। গ্রেভিটা একটু কম হয়ে গেছিলো, তার জন্য আরও একটু জল আমি যোগ করলাম। অবশ্যই গরম জল যোগ করতে হবে, নইলে কিন্তু রান্নার স্বাদ অনেকটা নষ্ট হয়ে যায়। আলু পটল পুরোটা সেদ্ধ হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দেব 1 চামচ মতো দেশি ঘি। তৈরি হয়ে গেল পটলের ছক্কা। চিংড়ি মাছ ছাড়াও যে সুস্বাদু আমিষ পটলের রান্না করা যায় সেইটা এই রেসিপিটা একবার তৈরি করলেই বুঝতে পারবেন। রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।